তারা তাদের যে মাল আছে ওই মালটা খয়রাত করে আল্লাহর রাস্তার উপর ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তার উপর যে বান্দা কি করে তার মালগুলো খরচ করতে থাকে, ওই বান্দার মিসাল আল্লাহ পাকে পরবর্তীকার আলম পবিত্র পাক কালামের মধ্যে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে আল্লাহর রাস্তার উপরে খয়রাত করলো, যে আল্লাহর রাস্তার উপরে কি হচ্ছে তার যে মাল ওই মালগুলো কি করলো খরচ করলো, ওই বান্দার মিসাল হইয়া দাঁড়ালো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করলো একটা দানকে রোপণ করলো। কামাসালি হাব্বা, হাব্বা তিন যে শব্দ সেইটা হইয়া দাঁড়ালো তার নাম বলা হয় দানা। তার অর্থ হইয়া দাঁড়ালো দানা। ওই দানা যেটা হইতে ধানের দানা হইতে পারে, আবার গমের দানা হইতে পারে, আবার কোনো বিচি হইতে পারে। যেমন লাগান শিম আছে, ওই শিমের হয়তো বিচি হইতে পারে, হয়তো কদু আছে তার বিচি হইতে পারে। ওই ধরনের যে গাছপালা আছে সবগুলার যে বিচি আছে ওই সব বিচি গুলাকে বিচি বিচি বলা হয়, যাকে হাব্বা। ওই হাব্বা একটা দানা যদি রোপণ করা হয় তাহলে ওই দানাটা কি করে হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। একটা দান রোপণ করলো, একটা গম রোপণ করলো, একটা বিচি রোপণ করলো, ওইটা একটা গাছ কি করলো গজাইয়া উঠলো। ওই গজাইয়া উঠলো যেহেতু তখন ওই গাছে তার যে গোবর যেগুলা দিল ওই গোবরটা হইয়া থাকলো 7টা গোবরেতে বোঝা গেল এইদিকে ইশারা হইয়া থাকলো যে হয়তো ধানের দিকে হয়তো না হয় গমের দিকে। অন্য জিনিস এই ধরনের একটা 7টা হয়তো সবে দেয় না, কোনোটা একটা দুইটা দিতে পারে, কিন্তু যদি কম হয় অথবা ধান হয় তাহলে একটা 7টা কি করে কুপল দিয়া থাকে। ওই কুপলটা কি যে 7টা গাছ হইয়া গেল, ওই 7টা গাছের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে একটা যদি হিজা দিয়া থাকে, একটা ছড়া যদি দিয়া থাকে হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ওই যে 7টা গাছ আছে ওই 7টা গাছে 7টা হিজা দিল, 7টা ছড়া দিল। ওই যে ছড়া যেগুলো আছে ওই ছড়াগুলার মধ্যে প্রত্যেকটা ছড়ার মধ্যে যদি 100টা দান তাকিয়া থাকে, দান যদি ধরিয়া থাকে তাহলে বুঝা গেল একটা ছড়ার মধ্যে যদি 100টা দান ধরে তাহলে 7টা যেটুকু বলতেছে ওই 7টা কুপলের মধ্যে হইয়া থাকলো 7টা ছড়া। এতে যদি এই ছড়ার মধ্যে 100টা দান হইয়া থাকে বা গম হইয়া থাকে তাহলে 7টা ছড়া 700 গম অথবা ধান মিলবে। এতে বুঝা গেল রোপণ করলো মাত্র একটা গম অথবা একটা ধান, আবার ওই ধানে যেহেতু 7টাকে হলো গোবর দিল, 7টা ছড়া দিল, প্রত্যেকটা ছড়া যদি 100 টাকার দান হয় তাহলে বুঝা গেল একটা ধানে 700 দান ধরা করলো। এই ধরনের বন্যা যে কি করে যদি একটা টাকা যদি আল্লাহর রাস্তার উপর খয়রাত করিয়া থাকি, ওই বন্দায় কে গিয়া নিচে হইয়া থাকো 10 পর্যন্ত আল্লাহ দান করেন। এই আয়াতে এই কথারে পরিষ্কার করে দিল যে এক টাকায় 700 টাকার সব আল্লাহ কি করবেন ওই বন্দাকে দান করবেন। والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাকের পরবর্তীকার আলম ওই যে 7টা ছড়া দিল, 7টা ছড়া 700 হইল বলে 700 সীমিত কি বলেন না, এইটার মধ্যে সীমিত নয়, বরং আল্লাহ আবার বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যদি চান ওই বান্দার জন্য 700 সীমিত নয়, ওই বান্দাকে যদি আল্লাহ চান তাহলে তার চেয়ে কয়েক গুণ বাড়িয়া দান করবেন। ওয়াল্লাহু ইউদাইফু
ইউদাইফু যে শব্দ সেই শব্দে এই কথা বুঝাইয়া দিতেছে বলে 700-র মধ্যে সীমিত নাই, বরঞ্চ ওই বন্দার তার যে আমল আছে সেই আমলের কারণে গিয়া ওই বন্দাকে হয়তো ওই 700 থেকে আরো কয়েক গুণ বাড়িয়ে আল্লাহ যদি চান তাহলে এই বন্দাকে দিয়ে দিতে পারেন। কেন কেন 700 দেওয়ার পরে আবার যে বাড়িয়ে দেন, তার কারণটা কি? কেন কথা বলার কেউর কোনো ক্ষমতা নাই, কেউর কোনো ক্ষমতা নাই, বোঝার জন্য বলে বুঝে তার কারণটা কি? বলে কারণটা হইয়া থাকলো আল্লাহু ওয়াসিউন আলিম। এই আল্লাহ যে বান্দাকে দান করেন, বান্দাকে দান করতে গিয়া আমাদের মতো আল্লাহর অন্তর নয় যে আমরার মধ্যে বখরিয়ত আছে। আল্লাহ বখিল নয়, আল্লাহ তাআলা নয় প্রশস্ত। আল্লাহ পাকের পরবর্তীকার আলম তার খাজানার মধ্যে কোনো কমি নাই, কোনো কমি নাই। এই খাজানা থেকে আল্লাহ যদি দান অনবরত করতে থাকেন তাহলে ওই খাজানা থেকে এক ডলারও কমবে না, এক ডলারও কমবে না। ওই হিসাবে আল্লাহ পাকের পরবর্তীকার আলম হলেন প্রশস্ত। ওয়াছে আল্লাহ প্রশস্ত, আল্লাহ বখিল নয়। আল্লাহ পাকের পরবর্তীকার আলম যে আছে খাজানার মধ্যে আমি আর দিব না, এই ধরনের আল্লাহর নিয়তের মধ্যে নাই। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বান্দায় খালি চাইতো আর বান্দাকে আল্লাহ দান করতেন। এই অবস্থার উপরে আল্লাহ তাআলা আছেন। ওই যে পবিত্র রমজান মাসের মধ্যে থাকিয়া ওই যে 10 দিন যে দিয়েছে সেই 10 দিন হইয়া তাহলে রহমতের 10 দিন। ওই রহমতের যে 10 দিন 24 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাকের পরবর্তীকার আলম আছেন যে আমার কোন বান্দা আমার রহমতের আশা নিয়ে আমার দরবার চাইতে আছে, আমার বান্দা চাইবে, আমার বান্দা খালি চাইবে, আমি আমার বান্দাকে দান করব। ওই যাবে ওইটা রহমতের যে 10 দিন, ওই রহমতের 10 দিন আমি বেকার সময় কাটাইয়া লাভ নাই, বেকার সময় কাটাইয়া লাভ নাই। বাগদারে তলে বসলাম, আর বসার পরে অন্য আরেকজন সামনে আসিয়া পড়লো। ওই জায়গার মধ্যে বসা আরম্ভ করিয়া আরেকজনের শেখায়ত করা, আর একজন ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা করা। এই ধরনের আলোচনা না করে মসজিদের মধ্যে যদি আসি অথবা ঘরের মধ্যে যদি আসি, আসিয়া যদি পবিত্র পাক কালাম তেলাওয়াত করা আমার দ্বারা সম্ভব হয় না, কেন আমি পড়া যদি জানি না, তাহলে অন্তত পক্ষে ঘরের মধ্যে বসিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কয়া সূরা ফাতিহা কয়েকবার তিলাওয়াত করি না কেন, আলাম তারা কয়েকবার তিলাওয়াত করি না কেন? যদি বিনিময় 10টা নেকি পাওয়া যায়, তাহলে ওই যে রমজান মাসের মধ্যে যে বান্দা কি করলো, একটা রব করে কি করলো, তিলাওয়াত করলো, ওই তিলাওয়াতের বিনিময় বান্দা কি পাবে? যদি একবার রমজান মাস থেকে তো অন্য সময় যদি একটা হরফ তিলাওয়াত করতে গিয়া একটা হরফের বিনিময় তাদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, একটা হরফের বদলা 10টা নেকি দান করবেন। তাহলে রমজান মাসের মধ্যে বান্দা যদি একটা ফরজ আদায় করে তাহলে অন্য মাসের 70 ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। এতে বোঝা গেল ওই রমজান মাসের মধ্যে যদি ওই বান্দা তিলাওয়াত করে তারপর শ্রাবণ মাসে 10 যদি পায়, তাহলে এই মাসের মধ্যে ওই 70 গুণ যদি করা হয়, তাহলে 10 আবার 770 গুণের অধিকারী সেই ব্যক্তি হইয়া গেল। এই ধরনের যে কথাবার্তা না বলি না, মসজিদের মধ্যে যদি আসি বা নিজের ঘরের মধ্যে যদি আসিয়া যদি আমি তিলাওয়াত করি, তারা যদি আমি আরো কিন্তু আমি সময় পাই যদি আল্লাহর তাসবিহ আদায় করি, আমি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে যদি তাসবিহাত পড়ি তাহলে আমার তো সবসময় নিয়ে সওয়াব লেখা হবে, আমার নামে আমলের মধ্যে সব সময় সওয়াব লেখা হবে। আর যদি এইটা চাইয়া যদি নদীর পাড়ে যায়, খালের পাড়ে যায়, যদি কোন রাস্তার মধ্যে যায়, ওই ধরনের জায়গার মধ্যে যদি যায়, যাওয়ার পরে আরো একজন যে সময় পাবো, তখন ওই ব্যক্তির সঙ্গে যদিও প্রথমে নিয়োগ না থাকে, কথাবার্তা আরম্ভ হবে, এরপরে তার সাথে আমার কথাটা অন্যদিকে চলে যাবে। যার কারণে প্রথমে আমি সেই দিকে না তাকাইয়া, সেই দিকে না গিয়া আমি যদি আমার ঘরের মধ্যে বসি অথবা মসজিদের মধ্যে বসি, বসিয়া যদি বেশি বেশি আল্লাহ দরবার বসিয়া চকুর পানি পালাই, চকুর পানি পালাই, চকুর পানি পালাই, আমার গুনার কথা আমি যদি স্মরণ করি, বাবু আমি তো আমার জিন্দিগানি থেকে আর কাটাই না বাবু, তোমাকে আমি একবারও আমি তোমাকে খুশ করার উদ্দেশ্যে ইবাদত করতে পারলাম না। এই জন্য যদি বন্ধা চিন্তা করে আর চিন্তা করিয়া মৌলার দরবারে যদি আসপাতে কান্দে, অবশ্য ওই ব্যক্তির পিছনে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। من بكى من خشية الله حرم الله له النار। ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করিয়া চকুর পানি চলে, চকুর পানি চলে। নবীজি ফরমান ওই ব্যক্তি তাদের চকুর পানি পালাইছে, চকুর পানি পালাইছে, ওই চকুর পানি পালানির কারণে আল্লাহ তাআলা দুজকের আগুন তার জন্য হারাম করে দিবেন। এই ধরনের যদি আমি চিন্তা করি আর ফিকির করি, যদি সময় রেখে কান্না কাটাইয়া যদি মসজিদে আসিয়া বসছে যদি আমি এত জ্ঞান আদায় করে তাহলে এতে ফায়দা আর কোনো জিনিস দিতে পারে না। এই হিসাবে আমরা পূর্বের মাস ছিল আর কি যে আল্লাহ পাকের পরবর্তীকার আলম প্রশস্ত বাংলা যেত চাইব, আল্লাহ পাকের পরবর্তীকার আলম তত দিতে থাকবেন। কেন আল্লাহ এই যে গুণবাচক নামটিও আছে, আল্লাহ তাআলা প্রশস্ত বলে ওই যে আল্লাহ যে দান করবেন, বেশি বেশি যে দান করবেন, ওই বেশি বেশি দান করা কি সবের জন্য সমান। নিরায়ের মধ্যে বেশ কমাতে বলে ওয়াসিউল বাদে আগে একটা আল্লাহ গুণবাচক নাম হইছে ওয়াল্লাহু ওয়াসিউল আলীম। এই আল্লাহ পাকের পরবর্তীকার আলম আলীম, এই আল্লাহ তার অন্তরে দেখিয়াছি ওই বন্দায় কোনো ব্যক্ত করছে না, কিন্তু তার অন্তর মধ্যে কি জিনিস আছে সেইটা ওই আল্লাহ জানেন। আল্লাহর কাছে কোনো জিনিস লুকাই নয়। ওই বন্দা যে ইবাদত করে, ওই বন্দা যদি ইবাদত করতে গিয়া একটা খেজুর যদি আল্লাহর রাস্তার উপরে খরচ করে, ওইটা খরচ করতে গিয়া যদি এই কথা বুঝায় বলে মানুষ যে জানো আমার থেকে আমি টেকালা হয়ে গেছি, আমি মালদার হয়ে গেছি, আমি তো 1000 টাকা দিলাম, এই কথা মানুষের শোনক এই নিয়তে যদি সে দিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি ওই যে 10,000 দান করলো এইগুলার কোনো বিনিময় পাবে না। আর যদি মাত্র একটা খেজুরের দানা যদি আল্লাহর রাস্তার উপরে খয়রাত করিয়া থাকে, তাহলে ওই বন্দায় যে খয়রাত করতে, ওই খয়রাতটা করতে কি উদ্দেশ্যে করতে বলে একমাত্র তার অন্তর মধ্যে নাসিহত আছে। ওই বন্দায় তার দিলের মধ্যে সেই কথা আনছে যে আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করার জন্য, আমার মাহবুবকে আমি সন্তুষ্ট করার জন্য আমি ওই একটা খেজুর আল্লাহর রাস্তার উপরে খয়রাত করিতেছি। এই ধরনের আল্লাহ পরবর্তীকার আলম জানেন ওই ব্যক্তি যে জিনিস দান করছে সেই জিনিসটা হয়তো 10,000 হোক না 10 লক্ষ টাকা হোক। বর্তমান যুগে 10,000 10 লক্ষ এটা কোনো টাকা না, কোনো টাকা নাই। অবশ্য যারা গরিব তাদের জন্য এগুলা বড় টাকা বোঝা যায়, কিন্তু ধনী যারা আছে তাদের লাগিয়া ওই যে 10 লক্ষ আর 10,000 এগুলা কোনো টাকা নয়। ওই যে 10 লক্ষ টাকা যদি দিয়া দিল দেওয়ার উদ্দেশ্যে
মানুষে জানবে অমুক ব্যক্তি সে বর্তমানে তো কোটিপতি, ওই ব্যক্তি 10 লক্ষ টাকা কি করতে দিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তার উপরে। মানুষে যেই কথা বুঝবে, যেই কথা মানুষে একজনে আরেকজনকে বলবে, বলার সাথে মানুষে বুঝতে পারবে আমি মালদার হয়ে গেছি। ওই নিয়তের দ্বারা যদি, ওই নিয়তের উদ্দেশ্যে যদি ওই ব্যক্তি দিয়া থাকে, তাহলে ওই যে 10 লক্ষ বা 10,000 টাকা দিল, 1 টাকারও বিকল্প না, সব হাসিল করতে পারবে না, সব দান করা হবে না। আল্লাহ পাকের পরবর্তীকার আলম জানেন ওই ব্যক্তির অন্তরটা কোন দিকে। যদি ওই ব্যক্তির মধ্যে এই কথাটাকে বুঝে এই কথার আরেকটা কথা বলে, তাহলে তো আমরা এই কথা মনে করবো যে মাদ্রাসা যদি সেগুলো চান্দার প্রয়োজন হয়, মসজিদের যদি কোনো চান্দার প্রয়োজন হয়, ওই যে চান্দার ব্যাপারে তাহলে তো আমি যদি লিখি বলে 10,000 টাকা, আমি যদি লেখাই যদি 5,000 টাকা, আমি যদি লেখাই 1,000 টাকা, তাহলে তো মানুষের যে সময় শুনবো তখন তো মানুষ দেখানির উদ্দেশ্যে আমি দিলাম বলে না 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 এটা নাই। এই যে হলো আপনার নিয়ম ঠিক আছে, সেইটা আপনার নিয়মটা যদি আপনি ঠিক করে নেন, আমি 10,000 টাকা দিতেছি। আমি কোন মানুষ আমার প্রশংসা করুক, আমার তারিফ করুক, আমার গুণ গান, আমার কোন আয় আর যায় না। আমি যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমের নৈকট্য লাভ করার জন্য আমি যে টাকা পয়সা দান করতেছি, আমি যে ইবাদত করতেছি, অন্য মানুষের যা বলে আমাকে বাধা হইল কোনো বাধা নাই। আমার যদি তারিফ করে তাও আমার কোনো বাধা নাই। ওই ব্যক্তি আমার যে গুণাগুণ গাছ না কেন, আমার তারিফ করুক না কেন, আমার আল্লাহ যদি আমার উপরে খুশ না হয়, তাহলে এই গুণ গাইয়া আমার কোনো ফায়দা হবে না। ওই ধরনের যদি রেখে আমি আমার মাওলাকে খুশি করার উদ্দেশ্যে ওই উদ্দেশ্যে যদি দান করিয়া থাকে, তাহলে তার মধ্যে আবার স্বভাব আছে যে একজন মানুষের যদি 10,000 টাকা দেন, তার উদ্দেশ্যে যদি এইটা রাখে বলেন আমি যে 10,000 টাকা দিতেছি, ওই 10,000 টাকা আমি দেওয়ার কারণে আমি তো আমার আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যে 10,000 টাকা দিতেছি। আর ওই 10,000 যদি আমি শোনাইয়া দিই কি উদ্দেশ্যে, ওই যে দিনই প্রতিষ্ঠান, ওই দিনই প্রতিষ্ঠানের একটা কি হবে, ফায়দা হবে। আমি যদি 10,000 দিই তাহলে কি বা আমার দেখা দেখি আমাকে অনেক টাকা, অনেক বেশি বেশি মানুষ আছে, তারা হয়তো 10,000 টাকা 30,000 করে দিতে পারে। এইটা যদি তার নিয়তের মধ্যে থাকে, আমি তো আমার আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি দিতেছি, কিন্তু আমি যদি দেই তাহলে মানুষের উৎসাহ হইব। আর যে যিনি প্রতিষ্ঠানের একটা কি হবে, ফায়দা হবে। ওইটা যদি ওই বন্ধার দিয়া পট্টা দেখাইয়া দেওয়ার কারণে চতুর্জনে তার দেওয়ার পরে দান করবে, ওরা দিয়া যে পরিমাণ সব ওই ব্যক্তি পট্টা দেখানোর কারণে আরো তখন সবে অধিকারী হইয়া যাইবে। এতে বুঝা গেল আপনি যাও করেন উদ্দিষ্ট এটা হলো আপনার আল্লাহীয় দরকার দিলের মধ্যে থাকতো, আপনার দিলের মধ্যে আল্লাহীয় থাকতো। আপনি এই কথা বুঝতে আমি যা করি আসলে আমার মাহবুবকে আমি খুশি করার উদ্দেশ্যে। ওই হিসাবে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন বান্দায় তার মাহবুবকে শোনার উদ্দেশ্যে যদি একটা খেজুর ডাল রাস্তার উপরে দান করিয়া থাকে, তাহলে এক খেজুর যে দান করছে, ওই দান করার বিনিময়ে আল্লাহ পাকের পরবর্তীকার আলম তার আজর হিসাবে উহুদের পাহাড় সমতুল্য নাকি আল্লাহ তাকে দান করবেন। এটা কি বুঝে গেল? উহুদের যে পাহাড়, ওই পাহাড় সমতুল্য সব একটা খেজুরের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। এতে বোঝা গেল কাল কিয়ামতের ময়দানে যে সময় বান্দার নেকি এবং বদি ওইগুলার ওজনের মধ্যে তোলা হবে, মিজানের মধ্যে তোলা হবে, উঠানো হবে। ওইগুলা ওজন যে করা হবে, এর মাধ্যমে মিজানের মাধ্যমে, দাড়ি পাল্লার মাধ্যমে তাকে যে ওজন করা হবে, ওই ওজনের মধ্যে নেকির সাইডে উঠানো হবে, আবার কতিয়ার সাইডে উঠানো হবে। ওই বান্দা যে নেকি যে তাকে দূর আল্লাহর রাস্তার উপরে খয়রাত করেছিল, ওই বান্দার ইখলাসিয়ত তার দিলের মধ্যে ছিল। নবীজি বলেছেন ওই বান্দাকে আল্লাহ
উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব দান করবেন। এতে বুঝা গেল উহুদ পাহাড়কে যদি ওজনের মধ্যে উঠানো হয়, ওই উহুদ পাহাড় ওজনের মধ্যে তোলার পরে যতটা ওজন হবে ওই পরিমাণ ওই বন্দাকে সওয়াব আল্লাহ দান করবেন। এতে বুঝা গেল উহুদ পাহাড়ের সমান বুঝা গেল যে দেরি বলে দেরি নাই, এই জায়গার মধ্যে তো মিজানের মাধ্যমে মাপা হবে। মিজানের মধ্যে যেহেতু মাপা হবে, তখন ওই উহুদ পাহাড়কে যদি ওই যে পাল্লার মধ্যে উঠানো হয়, যে পরিমাণ তার ওজন হবে ওই পরিমাণ নাকি তাকে আল্লাহ পাকে পরবর্তীকালে আলম দান করবেন। ওই হিসাবে আমরা যা করতাম, আমরা যা ইবাদত করতাম শুধু আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আমি যা আমার আল্লাহর বিপদে মানে ইবাদত করতাম শুধু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, ওই ধরনের বান্দায় যদি কি করে ওই ধরনের নেক আমল করিয়া থাকে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার যে বান্দা আমার বান্দায় নেক আমল করলো, আমার বান্দায় নেক আমল করতে কি এর মাধ্যমে, তার নফসের মাধ্যমে এবং তার মালের মাধ্যমে আমার বান্দায় তার যে বদন দ্বারা কি করলো, সে ইবাদত করলো। আমার বান্দা তার মাল দ্বারা সে কি করলো, ইবাদত করলো। ইবাদতের মধ্যে দুইটা ইবাদত, একটা ইবাদত ইয়াদাল বদন দ্বারা ইবাদত করলো, যেমন নামাজ পড়লো, যেমন রোজা রাখলো, সারাটা দিন চলে যে সময় খানা খাইছে আর যে সময় সময় শেষ হইয়া গেছে, সময় শেষ হইয়া গেছে, ওই সময় থেকে খানা পিনা বন্ধ। ওই বন্ধা এখন তার পর্যন্ত যে খানা পিনা বন্ধ করিয়া ওই বন্ধা তার জরুরি কাজ যেগুলা ওগুলা কি করতে আছে, আদায় করতে আছে। ওই সময় তার বড় জবর কষ্ট লাগে, বড় জবর কষ্ট লাগে। ওই কষ্ট যেটা তারা তাই বুঝে, ওই কষ্ট যেটা তার বলিয়ে বুঝে, ওই কষ্ট যেটা তার বদলের মাধ্যমে কষ্ট করিতে থাকে। নামাজ বন্ধা যে পড়ে রুকু যায়, রুকু থেকে দাঁড়ায়, আমার বন্ধা সিজদা যায়, সিজদা থেকে দাঁড়ায়, ওই বন্দার বদলে সেই সময় কষ্ট করিতে থাকে। আবার বন্ধা তার যে মাল দ্বারা যে কি করলো, ইবাদত করলো, ওই বন্দা টাকা দিতে থাকলো, ওই বন্দা তার মাল দ্বারা সে হজের মধ্যে গেল, ওই বন্দা চতুর্থ দিতে থাকলো। ওই যে বন্দা তার যে মাল এবং তার যে বদল, ওই দুই জিনিসের দ্বারা যে আল্লাহ কি করলো, ইবাদত করলো, আবার যে সেগুলা ভাঙিয়ে হবে। ওই যে বন্দায় নামাজে পড়লো, ওই যে বন্দায় বুঝাতে রাখলো, বদন দ্বারা সে ইবাদত করছে কি, ওই ইবাদতের মধ্যে কি মাল শরীক আছে বলে আমার তার মধ্যেও শরীক আছে। ওই বন্দায় যে নামাজ পড়লো, জন্য জায়গার মধ্যে নামাজ পড়লে এই জায়গাটা পাঁচ টাকা, সেই জায়গায় তারও বড়। ওই হিসাবে আমরা তো ছোটবেলা মসজিদে পড়ছি, বদন পাক, জায়গা পাক, আপনার পাক, আমার বদন পাক, আমার যে জায়গা পাক, ওই যে জায়গা দিতে সেইটা পাক অবস্থায় আমি ওই জায়গার মধ্যে একটা মুসল্লা যে আমি রাখতেছি, ওই মুসল্লাটা আমি মাল দ্বারা খরিদ করে এনেছি। আমার যে কাপড় পাকা পাক, যে কাপড় যেগুলা, ওই কাপড়গুলো আমার বদলের মধ্যে লাগাইলাম, ওইগুলা আমি মাল দ্বারা কিনে আনলাম, আমি আমার বদলের মধ্যে লাগাইলাম। তাহলে বুঝা গেল বদলের ইবাদতের সঙ্গে মালও কি আছে, শরীক আছে। আবার মালির ইবাদতের সঙ্গে বদলের শরীক আছে। আপনি যখন কাটতে পারবেন না, আপনি ওই বাড়ি যাইতেছেন, ওই বাড়ি যাইতেছেন, ওই গ্রামে যাইতেছেন, ওই যাওয়ার বেলায় আপনি যদি টাকা দিতে দিয়া করে সাইয়া ওদেরকে, কিন্তু দিতে গিয়ে আপনার বদলে কষ্ট করছে, আপনি বদল দিয়া হাতিয়া আপনার হাত চালাইয়া, আপনার পাও চালাইয়া আপনি ওই জায়গায় রাজি করতেছেন, জায়গা পর্যন্ত পৌঁছাইছেন। ওই হিসাবে বুঝা গেল মানিয়ে ইবাদতের সঙ্গে বদলের কি আছে, সম্পর্ক আছে। আবার বদলে ইবাদতের সঙ্গে মালেরও কি আছে, সম্পর্ক আছে। ওই হিসাবে আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক পরবর্তীকালে বলেন নিশ্চয় আমি আল্লাহ কি করি, খরিদ করে নেই আমার ওই বান্দাকে, আমার ওই বান্দাকে কি কারণে খরিদ করে নেই,
বলে আমার বান্দা তার মাল দ্বারা কি করলো? ইবাদত করলো। তার কদম দ্বারা কি ইবাদত করলো? ওই দুই জিনিসের বিনিময়ে আমার ওই বান্দাকে আমি খরিদ করে নিলাম তোর মোকাবিলার মধ্যে, জান্নাতের মোকাবিলার মধ্যে। আমার বন্দাকে আমি খরিদ করলাম আমার মোকাবিলায়, আমার জন্য আমার বন্দাকে আমি জন্য দিয়া তাকে আমি খরিদ করে নিলাম। আমি যে তাকে জন্য দিলাম আর ওই বন্দাকে যে আমি খরিদ করলাম, ওই বন্দা তার কদম দ্বারা সে কি করলো? ইবাদত করলো, তার মাল দ্বারা ইবাদত করলো। ওই হিসাবে আমি ওই বন্দাকে আমার জন্য বিনিময়ে আমি খরিদ করে নিলাম। ইন্নাল্লাহ তারা যে শব্দ, এই শব্দ যেটা সেইটাকে খালি খরিদের মানা হতে পারে না। ওই যে হাত্তারা, ইন্নাল্লাহ হাত্তারা, ইস্তারা যে শব্দ, ওই শব্দটা দুই দিকে অর্থ রাখে। একদিকে তার খরিদ করার মানাও বোঝায়, আবার বিক্রি দেওয়ারও মানা বোঝায়, ভয়ের মানাও বুঝায়, আর ইস্তারার মানাও বুঝায়, খরিদের মানাও বুঝায়, বিক্রির মানাও বুঝায়। ওই হিসাবে ওই বন্দারে যদি আল্লাহ বলেন যে এখানে প্রথম কোন আয়াতের প্রথম হইল যে আল্লাহ খরিদ করে নিছেন, এখন যদি তার বিপরীতে তর্জমা করা হয়, ওই বন্দা যে বন্দা তার মাল এবং বদলের বিনিময় আমার বন্দার নিকট আমি কি করলাম? আমার জন্যকে আমি বিক্রি দিয়ে দিলাম। আগের শব্দের অর্থ ছিল আমি খরিদ করে নিলাম, আর পাঠের অর্থ হইল যে আমার ওই বন্দার নিকট তার মাল এবং তার যে আত্মা, তার যে বদন, এর বিনিময় আমার ওই যে জন্মটা, যে ওই জন্মটি আমি ওই বন্দার নিকট আমি বিক্রি করে দিলাম। এই ধরনের বন্দা যে সময় মাল কি করলো? আল্লাহ পাকের পরবর্তীকার আলম ওই বন্দাকে জন্য কি করলেন? দান করলেন। ওই জন্য তার বন্দা যে মাল পাইল, আর বন্দার মাল হইল কোনটা? বলে তার প্রথম তারা সে ইবাদত করছে, তার মাল দ্বারা সে যে কি করছে? ইবাদত করছে। বলে ও শেষ দিয়ে আল্লাহ পাকের পরবর্তীকার আলম আমাকে দান করলেন, আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমাকে হাত দিয়েছেন, আমাকে পাও দিয়েছেন, আমাকে চক্ষু দিয়েছেন, আমাকে কর্ণ দিয়েছেন। আমার সম্পূর্ণ বডির মধ্যে যে টোটা পার্টস আছে সব পার্টস গুলো আমার আল্লাহ দান করেছেন। আবার আমার আল্লাহ আমাকে আবার ওই জন্য কি করেন? বিক্রি দিয়ে থাকেন। এটা কি শুধু আল্লাহর দয়ার মায়া নয়? এটা কি শুধু আল্লাহর দয়ার মায়া নয়? আল্লাহ পাকের পরবর্তীকার আলম যদি আপনাকে আমাকে যদি প্রশ্ন করে, রে বন্দা রে, তুই যে ইবাদত করছো, তোর ইবাদত যেগুলা সেইগুলা আমি তোর এইগুলা রেখে তুই ইবাদত করছো, ইবাদত করার কারণে তুই জান্নাত পাইছিস, সেই কথা বন্দা তুই দাবি করিস না। রে বন্দা, আমি তোর একমাত্র আমার দয়ার বিনিময় আমি তোকে জান্নাতবাসী করে দিব। কারণ কি? কারণ বনী ইসরাইল কওমের মধ্যে থেকে এক ব্যক্তি, ওই ব্যক্তি বলেছিলেন, আল্লাহ বলিয়াছিলেন যে হে আমার বন্দারে, তোকে আমি দয়া করিয়া তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। বন্দার সাথে সাথে জবাব দিল, আল্লাহ আপনি এমন কথা কেমন কথা বলেন? আপনি আমাকে দয়া করেন, দয়া করি আপনি আমাকে জান্নাত দিবেন? না না, আমি যে ইবাদত করছি, আমি ইবাদত যেহেতু করছি, ওই ইবাদত করছি আমি পাওনা যেগুলো আছে ওই পাওনাটাকে তো আমি জান্নাতবাসী। ওই হিসাবে আপনি আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দিবেন, আপনি আমাকে দয়ার কথা বলবেন না। সে তো বুঝতে পারছেন। আল্লাহ পাকের পরবর্তীকার আলম বললেন, হে বান্দা রে, আমার বান্দা, যদি বলো তোর ইবাদতের মাধ্যমে তুই জান্নাত যাইতে বান্দা, তাহলে ঠিক আছে, তুমি যাইতে পারো রে বান্দা। তোকে আমি চক্ষু দিছি, তোকে আমি কান দিছি, তোকে আমি নাক দিছি, তোকে আমি জিহ্বা দিছি, তোকে আমি দাঁত দিছি, তোকে আমি ঠোঁট দিছি, তোকে আমি হাত দিছি, তোকে আমি আঙ্গুল দিয়েছি, তোর হাতে
পায়ের যে ধুলা সেইগুলো আমি দিয়েছি, তোর পাও আমি দিয়েছি, তোর পায়ের যে ধুলা সেইগুলা দিয়েছি, তোর পায়ের মধ্যে যে আঙ্গুল আছে সেইগুলা দিয়েছি। ও বন্দা, আমি যত নিয়ামত তোকে দিচ্ছি রে বন্দা, তুই একটা একটা করি ওইগুলার বলল তুই আমাকে দিয়ে দে। ক্ষমতা কি আছে কোনো বন্দা? শুধুমাত্র চক্ষুর কথা আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলছেন, ও বান্দা তোরে যে আমি চক্ষু দিচ্ছি রে বান্দা, ওই চক্ষু যে কানিয়া আমি তোরে দিয়ে দিয়েছিলাম, ওই চক্ষুর দাম তুই দিয়ে দে। একটা একটা করিয়া ওইগুলা তার খালি এবাদত যে করছে ওইগুলারে খালি খাটি খাটি দিতে দিতে চক্ষুর নিয়ামত, চক্ষুর যে একটা নিয়ামত, ওই নিয়ামতের আদর দিতে দিতে তার জীবনের আবাদত সবগুলা শেষ হইয়া গেছে। তখন বান্দা বললেন, মাহবুদ আমি বুঝছি না, আমি এখন বুঝতে পারছি মাহবুদ আমি ভুল করেছি, আপনার দয়া ছাড়া আমার যাওয়ার কোনো উপায় না, মাহবুদ আপনি আমাকে দয়া করেন। আল্লাহ বান্দারে দয়া একবার করে নিতে আবারও বান্দারে আবার ইয়ে করবানি, চালিয়ে দিবানি। হ্যাঁ, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আবার ওই বান্দাকে কি করলেন, জাতকে আমি দয়া করে জন্মবাসী বানাইলাম। এই হিসাবে সময় এখন দেখো রমজান মাসের মধ্যে যদি এই ধরনের জিনিস পাইলাম ই হল্লাম কয় পরিমাণ এই গাদুবাদী এর আগেও যদি 700 পর্যন্ত নেওয়া হয়, তাহলে এই 700 আপনি রোজার মাসও একে যেহেতু 70 এক পর্যায় করে 70 পর্যন্ত সমান, তাহলে বুঝা গেল তাহলে আপনি 70 গুণ যদি 700 যদি আপনি 70 দিয়া যদি চাহিদা করেন পূরণ দেন, তাহলে এইখানে কত হবে? এই ধরনের সবের অধিকারী কিন্তু কেউ কেউ আমরা এই কথা মনে করতাম পারি যে কত নেকিটা তৈব, কত নেকিটা তৈব আইনা নিজে জমাতে। এই যে আমরা মাটি দোকানে খাটা, মাটি দোকানে মাটি দোকানে এমন একটা জিনিস আমার মুখ থেকে বাইরে যেছে, এই মুখ থেকে বাইরে হওয়ার কারণে হয়তো 40 বছরের আবাদত খাটিয়ে দিতে পারে ইলা হয় না ঠিক এটা তো যায় যায় কোনো সময় মাঝে মাঝে খুবই শব্দ আমার মুখ থেকে কি হয়ে যায়, বাইরে হইয়া যায়। না বুঝার কারণে আমরা বুঝি না, না বুঝি এই ধরনের জিনিস মুখ থেকে প্রকাশ করে যায়। আল্লাহর কাছে আমরা সবে ভাবি চাই আল্লাহ, যদিও যদি আমরা মুখ থেকে না বুঝি আর কি খুবই কোনটা বাইরে কিছু বুঝছি না, কিন্তু এটা জিনিসটা তো আসলে আপনি বলি এই ধরনের জিনিসটাকে তুমি মওলার দরবারও তওবা করিয়া অতীতের যারা গুনাহ করছি ওই সব জিনিসকে আমি কি করলাম, শর্মিন্দ হইলাম, বেজার হইলাম, আর ভবিষ্যৎ জিন্দগির সঙ্গে আপনি মওলার দরবার আমরা ওয়াদা করিয়া আর জিন্দগিতে কোনো গুনাহ করতাম না। ও এখন যে আমরা বাঁচিয়ে সুবহানাল্লাহ তাআলা দিয়ে কবুল করে না দেওয়ার জন্য। আর আল্লাহ তওবা করতে তো আমরা তো সাথ দিতে হই, সাথ দিতে হইয়া এই হিসাবে আল্লাহ বলে তুবুল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আল্লাহ পাকের পরবর্তীকার আলম আমরা সবাই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।